যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে শুভবার শুভ সময়ের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যে কোনো ব্যক্তির ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বিয়ে করা। দশবিধ সংস্কারের অন্যতম একটি সংস্কার হলো বিবাহ। দর্শক বন্ধুরা, প্রত্যেক মা বাবাই সন্তানের বিয়ের জন্য শুভ দিন শুভ বারের নির্বাচন করেন, কারণ শুভ বারে বিয়ে হলে দাম্পত্য জীবন সুখের হয় এবং তারা যাতে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারেন, তাই শুভ বারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র অনুসারে সপ্তবারের মধ্যে কী বারে বিয়ে করা শুভ। দর্শক বন্ধুরা, অতি সংক্ষেপে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর নতুন থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথা সময় আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে সপ্তবারের মধ্যে বা সপ্তাহের 7টি বারের মধ্যে সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে বিয়ে করা শুভ। দর্শক বন্ধুরা, সপ্তাহের এই 4 বারের মধ্যে যে কোনো বারে যদি বিয়ে হয় তাহলে কন্যা সৌভাগ্যশালিনী হয় এবং পরবর্তী বিবাহিত জীবন সুখের হয়। তৎসঙ্গে বলে রাখি, রবিবারে, মঙ্গলবারে এবং শনিবারে বিয়ে হলে পরবর্তী বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে বা দাম্পত্য সুখে বাধা উৎপন্ন হতে পারে। তৎসঙ্গে গর্গ মতানুসারে রাত্রিতে বারদোষ হয় না। তৎসঙ্গে রবিবারে, মঙ্গলবারে এবং শনিবারে রাত্রিতে বারদোষ থাকে না, কিন্তু এই রবিবারে, শনিবারে এবং মঙ্গলবারে বিয়ে হলে দাম্পত্য সুখে বাধা উৎপন্ন হতে পারে বলে মনে করা হয়। তবে দর্শক বন্ধুরা, বিয়ের ক্ষেত্রে জটক বিচার করা অবশ্য কর্তব্য। দর্শক বন্ধুরা, শুধু টাকা পয়সা থাকলেই জীবন সুখের হয় না, তাই সুখী দাম্পত্য জীবনের জন্য অবশ্যই জটক বিচার করাবেন। এবং এই যে কয়েকটি বারের কথা উল্লেখ করলাম, অর্থাৎ সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই কয়েকটি বারে বিয়ে হলে দাম্পত্য জীবন সুখের হয়, কন্যা সৌভাগ্যশালিনী হয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।